টানা 10ম রাতের মতো ইরানে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, মার্কিন সেনাদের প্রাণহানির চরম মূল্য দিতে হবে তেহরানকে। বসে নেই ইরানও। উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা আঘাত হানছে তারা। অন্যদিকে সৌদি আরবের বিরুদ্ধে নৌপথ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা, যা বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বড় সংকটের শঙ্কা তৈরি করেছে। আকাশ থেকে যেন আছড়ে পড়ছে আগুনের গোলা। মার্কিন যুদ্ধ বিমানের মুহুর্মুহু গর্জনে টানা 10ম রাতেও প্রকম্পিত ইরানের আকাশ বাতাস। সিরিক থেকে শুরু করে বন্দর আব্বাস, কেশবদ্বীপ, চাবাহার এবং কোনারকের বিস্তীর্ণ এলাকা জুড়ে একের পর এক ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে পারস্যের মাটি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। গত এক সপ্তাহে অন্তত 3 মার্কিন সেনা নিহতের ঘটনায় চরম ক্ষুব্ধ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি কড়া ভাষায় সতর্ক করে বলেছেন, আমেরিকান সেনাদের মৃত্যুর জন্য ইরানকে বহুগুণ বেশি খেসারত দিতে হবে। তবে পশ্চিমা পরাশক্তির রক্তচক্ষু উপেক্ষা করে উপসাগরীয় অঞ্চলে সমানতালে আঘাত হানছে ইরান। সাম্প্রতিক কয়েক ঘণ্টায় কুয়েতের ক্যাম্প আরিফজানে মার্কিন শক্তিশালী মিসাইল সিস্টেমে সরাসরি হামলা চালানোর দাবি করেছে ইরানি সেনাবাহিনী। এছাড়া ওমান উপকূলে আরও একটি তেলবাহী ট্যাঙ্কারও পরিণত হয়েছে তাদের নিশানায়। রণক্ষেত্রের এই উত্তাপ ছড়িয়েছে ইয়েমেনেও। সৌদি আরবের বিরুদ্ধে কঠোর নৌ অবরোধের ডাক দিয়ে বৈশ্বিক জ্বালানি বাজারকে খাদের কিনারে ঠেলে দিয়েছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা, যার সমর্থনে সানার রাস্তায় বাঁধ ভাঙা উল্লাসে মেতেছে সাধারণ মানুষ। তবে এই টালমাটাল পরিস্থিতির মাঝেই ইয়েমেনের প্রেসিডেন্ট কাউন্সিলের প্রধান জানিয়েছেন, খুব শিগগিরই পুনরায় তেল রপ্তানি শুরু করার উদ্যোগ নিচ্ছেন তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।